আমি মিষ্টি, আর আপনারা দেখছেন মিষ্টি রান্নাঘর। তো আজকে আমি একটা একদম তেল ছাড়া রান্না দেখাবো আপনাদের। এটা সাউথের রান্না। আজকে আমি বানাবো আপনাদের জন্য ইডলি। এটা ভীষণই হেলদি, ভীষণ ভালো। ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারা রাত্রে সকালে ব্রেকফাস্ট করতে পারেন, রাতে ডিনার করতে পারেন। ভীষণ ভালো আর খুব উপকারী। কিন্তু ইডলি মানেই যে চাল ডাল ভেজাতে হবে এর কোনো মানে নেই, ইনস্ট্যান্ট ইডলিও বানানো যায়, ওটাই আমি আপনাদের দেখাবো। তো তার জন্য আমি এখানে এই যে দেখুন, তার জন্য আমি এখানে প্রায় 150 গ্রামের মতো টক দই নিয়েছি। 150 গ্রাম টক দইয়ের মধ্যে আমি এই যে 200 গ্রাম, এই যে প্যাকেটটা এটা 200 গ্রামের, 200 গ্রাম সুজি আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবার ভালো করে এর মধ্যে এই সুজিটা 150 গ্রাম টক দইয়ের মধ্যে এই যে সুজিটা আমি ভালো করে পুরো সুজিটা ঢেলে দিলাম। 150, আবার বলছি 150 গ্রাম টক দই আর 200 গ্রাম সুজি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, ঠিক আছে? এটা আপনারা বানিয়ে খাবেন, এটা ভীষণ হেলদি, ভীষণ হেলদি। আর এটাতে আপনার পেটও ভরবে, অথচ শরীরের কোনো ক্ষতি হবে না, কারণ এটা একটুও অয়েল থাকে না। এবার এই যে দেখুন, ভালো করে আমি এটা মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, কারণ সুজি তো ফুলবে, জলটা টানবে। তো এটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টে রাখবো, কারণ এই যে জলটা দিলাম এটা সুজিটা পুরো জলটা টেনে একদম নরম হয়ে যাবে। তারপর ওর মধ্যে আমি আরেকটু পরিমাণ মতো জল দেব, কিন্তু 10 মিনিট পর দেবো। এটা আমি এরমভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এর আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ইনো। ইনোটা আমার লাগবে যখন আমার সুজিটা পুরোপুরি ভিজে যাবে, যখন আমি একদম ছাঁচে বসাবো ইডলিটাকে, তখন আমি ইনোটা দিয়ে বসাবো, ওটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, ইডলির সাথে আমি একটা সাদা চাটনি বানাবো। সেটা হচ্ছে নারকোল, এই যে ভাজা বাদাম, এই যে ভাজা বাদাম, নারকোলটা বেশি পরিমাণে থাকবে, ভাজা বাদামটা অল্প, আর ভাজা ছোলা। এই ছোলাটা কিন্তু খসা চাড়ানো নিতে হবে, ঠিক আছে? সাথে টক দই, আমি শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এই সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করার পর এটাতে আমি একটা সোমবার দেব, সেটা আমি যখন সোমবারটা দেব তখন আপনাদের দেখাবো। আগে আমি এটা পেস্ট করে নিই, ততক্ষণ আমার ইডলির ব্যাটারটা ভিজুক। চাটনির যে আমি পেস্টটা বানাবো বলেছিলাম, নারকোল, ছোলা, বাদাম, টক দই, আর আমি শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর আমি বাটার সময় এটাকে পেস্ট করার সময় নুন দিয়ে দিয়েছিলাম সামান্য, মানে এটাতে যতটা লাগে ততটাই। তো এটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এটার উপর আমি একটা সোমবার দেবো, ঠিক আছে? এটা তড়কা দেবো। তার জন্য আমি এই যে দেখুন, হাতার মধ্যে একটু কিছুটা সাদা তেল আর গোটা সর্ষে নিয়েছি, ঠিক আছে? এবার এর মধ্যে আমি কিছুটা এই যে কারি পাতা দিয়ে দেবো, আর আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দেবো। এই যে শুকনো লঙ্কা এরকম ছোটো ছোটো করে টুকরো করে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি আমি, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তাহলে আমি এর মধ্যে কি দিলাম? সর্ষে, গোটা সর্ষে, কারি পাতা আর গোটা শুকনো লঙ্কা সাদা তেলের মধ্যে দিলাম। এবার এটাকে আমি ভালো করে গরম করব, গরম করে আমি এই চাটনিটার উপরে দিয়ে দেবো। এবার এটাই গরম করছি, এটা ভালো করে গরম হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে। শুকনো লঙ্কা, সর্ষে, একটা কারি পাতা, এগুলো সব কিছু দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এই চাটনিটার উপর দিয়ে দেবো। এই যে দেখুন, খুব সাবধানে করবেন, কিন্তু শুকনো লঙ্কাটা ফাটবে, খুব সাবধানে। কারি পাতাটাও। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেব। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, সুন্দরভাবে আমার গন্ধ বেরোচ্ছে ফোড়নটা থেকে, আর এটা ভাজাও হয়ে গেছে। এবার আমি ওই চাটনি যেটা বেটে রেখেছি আমি ওটার মধ্যে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, উপর থেকে এরমভাবে দিয়ে দিলাম। আমার চাটনি রেডি। এবার একটা স্পুন দিয়ে ভালো করে ওটাকে ঘেটে দিলেই ব্যাস হয়ে যাবে। মিক্সড করে নেব, তাহলে আমার হয়ে গেল চাটনি রেডি। এবার আমার এখানে ইডলির ব্যাটারটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আরেকটু জল দেব। এটা এখন দেখেছেন কতটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি ভালো করে জল মেশাবো, মিশিয়ে এটাকে আমি আরও একটু পাতলা করব, পাতলা করে ব্যাটারটা রেডি করব। এই যে আমি একটু একটু করে জল দিচ্ছি, একসাথে পুরোটা দেবেন না, অল্প অল্প করে জল দেব, আর অল্প অল্প করে এরমভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, না মেশালে
হবে না। হ্যাঁ, এরকম ভালো করে একদিকে ঘোরাবেন। হ্যাঁ, এদিকেই ঘোরাবেন, একদিকে ঘোরাবেন। এই যে এরকম সুন্দর করে। আর আরেকটু জল লাগবে। আপনাদের কাছে যদি ইডলির কুকার থাকে তাহলে তো ভীষণই ভালো। আর যদি না থাকে তাহলে ছোট যদি মানে ইডলির ছাঁচগুলো হয় না, সেটাও যদি থাকে, সেটাও যদি না থাকে আপনার বাড়িতে যদি ছোট ছোট বাটি থাকে, বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে কড়াইয়ের মধ্যে, এই যে দেখুন আমার ইডলির ব্যাটার একদম রেডি। এবার আমি এর মধ্যে এই যে ইনোটা আছে, ইনোটা দিয়ে দেবো। ইনোটা দিলেই দেখুন কীরকম, ইনোটা দিয়ে ভালো করে এটাকে পেটাতে হবে। এই যে আর দেখুন কীরকমভাবে এটার মধ্যে হাওয়ার পাস হচ্ছে, দেখুন। এই দেখুন, এটাকে এইভাবে ভালো করে নাড়িয়ে মানে মিক্সড করে নিতে হবে। আর একদিকেই এরকম কন্টিনিউ ঘোরাতে হবে 2-3 মিনিট, বেশিক্ষণ না, 2-3 মিনিট এইভাবে এটাকে ভালো করে মিক্সড করে নেবেন। এবার যেটা বলছিলাম, যদি ইডলির কোনো ছাঁচ না থাকে বা ইডলি কুকার না থাকে, তাহলে ছোট ছোট বাটি নেবেন, ওর মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে কড়াইয়ের মধ্যে জল দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে, দেখুন আমার রেডি এটা। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে এবার ইডলি যে ছাঁচটা, ওটার মধ্যে আমি এবার ছাঁচ আছে, আমার কাছে ইডলি কুকার নেই, তো আমি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ইডলি ব্যাটারটা দিয়ে দেবো। আমি একটু অল্প দেবো, হ্যাঁ, একদম পুরো ভর্তি ভর্তি করে দেবো না, কারণ এটা কিন্তু ফুলবে, তাই একটু জায়গা ছেড়ে দিতে হবে। আর আপনাদের কাছে ছোট ছোট বাটি থাকলে আপনার বাটির মধ্যে এইভাবে করবেন, কিছু হবে না। সকালবেলা ব্রেকফাস্ট বা রাতের যারা একটু হালকা ডিনার করতে চায় তাদের জন্য এটা ভীষণই ভালো, ভীষণই ভালো। আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। এবার চলুন আমি এবার এটাকে গ্যাসে কিভাবে বসাচ্ছি সেটা দেখাবো। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে, যে লোহা স্ট্যান্ডগুলো হয় সেই স্ট্যান্ডটা বসিয়ে নিয়েছি। এবার জলটা যখন এইভাবে ফুটবে তখন এইটাকে এরমভাবে এর মধ্যে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে পুরো ঘড়ি দেখে 10 মিনিট আপনি এটাকে এরমভাবে স্টিমের মধ্যে রাখবেন। এরমভাবে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে এটা ভারী কিছু ওর উপরে এরমভাবে দিয়ে দিতে হবে। এটা এরকম 10 মিনিট এরকম থাকবে। 10 মিনিট পর আমার ইডলি রেডি। এই যে আমি ঢাকটা খুললাম, দেখুন আমার ইডলি পুরো রেডি হয়ে আছে। এই যে দেখুন পুরো নরম তুলতুল করছে। এবার এটা এখন অনেক গরম আছে, তো এটা আমি এখন 2-3 মিনিটের জন্য একটু নর্মাল করে একটু ঠান্ডা করব, করে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন আমার ইডলি একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা একদম সফট, দেখুন কি সুন্দর নরম তুলতুল করছে। ভীষণই হেলদি খাবার এটা, আপনারা এটা বাড়িতে বানান, খান, তার সাথেই সাদা চাটনিটা ভীষণ ভালো লাগে খেতে। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রান্নাঘর আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।